মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা। যুদ্ধবিরতির সব আশা কার্যত ভেঙে পড়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত ফের তীব্র আকার নিয়েছে। ইরানের একাধিক এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর সামনে এসেছে। বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশেপাশে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। পাশাপাশি আরো কয়েকটি দক্ষিণাঞ্চলীয় শহরেও হামলার খবর মিলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতির শর্ত মানেনি। তার অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর হামলা হয়েছে। এরপরই আমেরিকা নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। আমেরিকান বাহিনী ইরানে একাধিক সামরিক ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আমেরিকা তাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং পারমাণবিক কেন্দ্রের আশেপাশে হামলা চালাচ্ছে। তেহরান বলছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছে যায়। যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুটে জাহাজ চলাচল আবারও ধাক্কা খেয়েছে। অনেক বাণিজ্যিক জাহাজ বিকল্প পথ খুঁজেছে, আবার অনেক সংস্থা নিরাপত্তার কারণে যাত্রা পিছিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই বাড়ছে জাহাজ পরিবহনের খরচ, বীমা, নিরাপত্তা এবং পরিবহনের অতিরিক্ত ব্যয়ের চাপ পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর। তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে তেলের দামে। এদিকে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল এবং গ্যাস পরিবহন হয়। যদি এই রুট দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ে, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে ভারত সহ বহু দেশের অর্থনীতিতেও। এর মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। একই সঙ্গে আমেরিকা জানিয়েছে, প্রয়োজনে আরো সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, হামলা বন্ধ না হলে তারা আলোচনায় ফিরবে না। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ইসমাইল বাঘাই, ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার দায়িত্ব এবং তা পালনের সক্ষমতা উভয় ক্ষেত্রেই অন্য যে কোনো পক্ষের চেয়ে উৎকৃষ্ট। এখানে অন্যদের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। যে হস্তক্ষেপ অবশ্যই সৎ ও ইতিবাচক উদ্দেশ্য নিয়ে করা হয় না, তা কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দোহায় সম্ভবত যা করা হবে তা হল সমঝোতা স্মারকের ধারাগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা, যার মধ্যে ইরানের দখল করা সম্পদ মুক্ত করা সম্পর্কিত ধারাটিও অন্তর্ভুক্ত থাকবে, যা কাতারি পক্ষগুলোর সঙ্গে অনুষ্ঠিত হবে। অতএব আমি আবারও জোর দিয়ে বলছি যে আগামী কয়েকদিনের জন্য আমরা আমেরিকান পক্ষের সঙ্গে কোনো পর্যায়ে কোনো বৈঠকের পরিকল্পনা করিনি। এজেন্সির মহাসচিবের প্রতি আমাদের পরামর্শ হল, নির্বাচনী প্রচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হওয়া রাজনৈতিক বিবৃতি পুনরাবৃত্তি করার পরিবর্তে তিনি যেন এই সিদ্ধান্ত নেন যে প্রকল্পের কর্মকর্তারা তাদের গৃহীত এবং অপূর্ণ দায়িত্বের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। যাই হোক, আমি মনে করি ফুটবল দল এবং বিশ্বকাপে আমাদের জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই বছরের অন্যতম রাজনৈতিক ক্রীড়া আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে এবং সবচেয়ে বড় রাজনৈতিক সংঘাতটি ছিল ইরানের জাতীয় ফুটবল দলের সঙ্গে। অন্যদিকে যা ঘটেছে তা আমেরিকান শাসক গোষ্ঠীর ঘৃণার চরম রূপ প্রকাশ করেছে। এই যোগাযোগ ব্যবস্থাটি সামরিক বাহিনীর মধ্যকার কোনো যোগাযোগ ব্যবস্থা নয়, এটি দুই দেশের রাজনৈতিক মহলের মধ্যকার একটি যোগাযোগ ব্যবস্থা। আগামী দিনগুলোতে আমাদের বর্তমান প্রক্রিয়াটি মূল্যায়ন করতে হবে এবং তার ভিত্তিতে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা কিভাবে ও কখন শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমার যদি ভুল না হয়ে থাকে, এই খবরটি কিছুটা পুরনো এবং আমরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। আচ্ছা, আমি হরমুজ প্রণালীর কথা উল্লেখ করেছি। বিষয়টি খুবই স্পষ্ট।
ইতিমধ্যে বিদ্যমান কার্যপ্রণালী এবং সমঝোতা স্মারকের 5 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত প্রতিশ্রুতি উভয়ই এবং অবশ্যই ইসলামী প্রজাতন্ত্র ইরান তার স্বার্থ রক্ষা করতে এবং সমঝোতা স্মারকের 5 নম্বর অনুচ্ছেদের বিধানগুলো বাস্তবায়ন করতে যা যা করা প্রয়োজন তার সবই করবে। বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আন্তর্জাতিক মহল দ্রুত সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে হামলা এবং পাল্টা হামলা। ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং বিশ্ববাজারে তার সম্ভাব্য প্রভাব, সব মিলিয়ে আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা, যুদ্ধবিরতির সব আশা কার্যত ভেঙে পড়েছে। আমেরিকা এবং ইরানের সংঘাত ফের তীব্র আকার নিয়েছে। ইরানের একাধিক এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর সামনে এসেছে। বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশেপাশে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। পাশাপাশি আরো কয়েকটি দক্ষিণাঞ্চলীয় শহরেও হামলার খবর মিলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যুদ্ধবিরতির শর্ত মানেনি। তার অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর হামলা হয়েছে। এরপরে আমেরিকা নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। আমেরিকান বাহিনী ইরানের একাধিক সামরিক ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আমেরিকা তাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং পারমাণবিক কেন্দ্রের আশেপাশে হামলা চালাচ্ছে। তেহরান বলছে এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছে যায়। যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুটে জাহাজ চলাচল আবারও ধাক্কা খেয়েছে। অনেক বাণিজ্যিক জাহাজ বিকল্প পথ খুঁজছে, আবার অনেক সংস্থা নিরাপত্তার কারণে যাত্রা পিছিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই বাড়ছে জাহাজ পরিবহনের খরচ, বিমা নিরাপত্তা এবং পরিবহনের অতিরিক্ত ব্যয়ের চাপ পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর। তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে তেলের দামে। অন্যান্য খবর আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।